রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালে উঠে গেছি। তো উঠে গিয়ে তারপরে হচ্ছে কি যে ঘরে সমস্ত কাজ করে নিয়েছি, করে নিয়ে একদম বাইরে চলে এসেছি। আর এখন কি বলো তো, বর্ষাকাল। তো বর্ষাকালে ধরো বাইরেকার কাজ করে ঘরে যেতে একদম ভালো লাগছে না। মনে হচ্ছে যে ঘরের কাজ যদি আগে সেরে নিই তো খুবই ভালো হয়। তো তার জন্য চেষ্টা এখন বর্ষাকালের জন্য চেষ্টা করছি যে ঘরের কাজ আগে সেরে নিয়ে তারপরে বাইরে যাব। তো তার জন্য একটু সকাল সকাল উঠতেও হচ্ছে, ধরো যে বেলা ওঠার আগে বাইরেকারও কিছু কিছু ধরো নিয়মের কাজ আছে, তো সেগুলোও সারতে হয়। তো গেটের মুখে জল দিয়ে চলে এসেছি। জল দিয়ে এসে তারপরে যে গোয়ালে চলে এসেছি, তো গোয়ালের গোবরগুলোকে ভালো করে তুলে নিলাম দেখতে পেলে। তো তারপরে গোয়ালটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার আরও সব কাজ বাকি আছে, তো সেগুলোই করব। তো তোমরা দেখতে থাকো আমার কাজগুলো, আর কেমন কাজগুলো হচ্ছে তো তোমাদের সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো যে গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে রেখে দিলাম নোংরাগুলো। তো ধরো এবার চলে আসলাম এই যে উঠোনে। তো উঠোনে এসে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার যেসব এই যে নোংরাগুলো দেখতে পাচ্ছ, তো সেগুলোকে ফেলে দিয়ে কলপারে কয়েকটা বাসন রাখা আছে, তো সেগুলোকে ধুয়ে নিয়ে তারপরে স্নান করব। তো আগে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে কি যে অন্য কিছু কাজ করব। তো উঠোনটা দেখো একদম ভিজা ভিজা। কেন বলো তো, যে আমাদের এখানে রাত্রে বৃষ্টি হচ্ছে, আর আজকে শুনছি যে সকাল থেকেই বৃষ্টি হবে, নিম্নচাপ। এটাই শুনছি যে বলছে মোবাইলে যে তোমার আমাদের এইদিকে মুর্শিদাবাদে নিম্নচাপ লাগাবে। তো তার জন্যে আজকের আবহাওয়াটা একদম মেঘলা মেঘলা, আর রাত্রে তোমার ঝিপঝিপ করে ধরো বৃষ্টি হয়েছে। তো তার জন্য উঠোনটা ভেজা ভেজা। তো তারপরে যে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে ধুয়ে নেব। তো ধুচ্ছি কেন বলো তো, যে ছাগলের ধরো ছাগলগুলো আছে, ছাগলের বাচ্চাগুলো আছে, বড় ছাগল ছোট ছাগল, তো ওরাই ধরো নোংরা করে দেয়। তো যে রাত্রে বৃষ্টি হয়েছে, তো আবার ধরো সন্ধেবেলায় ওরা খাওয়া দাওয়া করেছে, তো ধরো হিসু টিসু করেছে, তো তার জন্য একটু নোংরা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে গোবর গোবর লাগছে দেখে। তো তার জন্য একটু আমি ধুয়ে নিচ্ছি, আর প্রত্যেক দিনই ধুয়ে নিই। তো ধুয়ে নিই যে কারণ হচ্ছে যে ওরা ধরো হিসু করে, তো খুব গন্ধ করে। তো তার জন্যে প্রত্যেক দিন সকালবেলায় ধুয়ে নিই, আর ধুয়ে নিলে বেশ উঠোনটা পরিষ্কার হয়ে থাকে। তো তার জন্যে প্রত্যেক দিন এইভাবে ধরো ধুয়ে নিই। তো এই যে 3 বালতি জল নিয়ে চলে এসেছি আগে। তো জলগুলোকে নিয়ে এসে তারপরে যে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে তারপরে স্নান করব। তো দেখো এই যে আমার হয়ে গেল ধোয়া। তো ধোয়ার পরে তারপরে যে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি যে চা খাবো তাই। আর এখন ধরো 2-3 দিন পুজো করবো না। তো পুজো না করলেও ধরো স্নান করে নিয়েছি, যেহেতু প্রত্যেক দিন স্নান করার অভ্যাস। তো তার জন্য স্নানটা করে নিয়েছি। তো এই যে তারপরে যে চা করছি, তো চা খাবো। তো চা বসিয়ে দিলাম। তো চাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চা করে নিয়ে চলে আসলাম এই যে খেতে। তো দেখতেই পাচ্ছ এই যে বিস্কুট নিয়ে বসে গেছি, বিস্কুট আর মুড়ি। আর বিস্কুট না থাকলে আমাকে চা খেতে একদম ভালো লাগে না। তো তার জন্য 2টো করে বিস্কুট নিই, আর এই যে অল্প একটু মুড়ি নিয়ে নিয়েছি। তো সেগুলোকেই খাচ্ছি। তো আগে খেয়ে নিই, তারপরে আবার ধরো রান্না আছে, তো রান্না করতে হবে। তো আগে চাটা খেয়ে নিই। তো রান্নার আগে যদি না খায়, তো রান্নাতে ধরো চলে গেলে তখন আর খাওয়ার সময় পায় না। তো তার জন্য আর সকালবেলাতে একটু খাওয়ার অভ্যাস আছে। তো না খেলে ভীষণ খিদে পেয়ে যায় রান্না করতে। আবার ধরো তোমার সমস্ত কাজ করতে, রান্নার পরে তো রান্না করেই ছুটি হয়ে যায় না। তো আরও ধরো কাজ থাকে, যেমন ধরো উনুন লিকানো, তারপরে হচ্ছে বাসন কুসন ধোয়া, এসব কাজ করতে করতে তখন অনেকটাই বেলা হয়ে যায়। তো ভীষণ খিদে পেয়ে যায়। তো তার জন্য একটু সবসময় ভাবি যে চা করে খেয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। তো তারপরে যে দেখো চা খাওয়া হয়ে গেল। তো চা খাওয়া হয়ে গিয়ে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব, ডাল করব, আর এই যে পটল বানিয়ে নিয়েছি, পটল ভাজা করব, আর আলু পোস্ত ভাজা করব। তো এই যে ঝুড়ো ঝুড়ো করে আলু কেটে নিচ্ছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই তোমার সবজিগুলোকে বানিয়ে নিচ্ছি।
তো এই যে দেখো পটল ভাজা হয়ে গেছে। তো পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে তোমার এই যে তুলে নিচ্ছি। তো এখনও ডাল হয়নি, ভাতটা হয়ে গেছে। তো এই যে ফ্যান তোমার ঝরাতে দিয়েছি আর এদিকে ভাজাটা করে নিলাম। তো এবারে তোমার ভাজাটা করব, তো ভাজাটা করে তারপরে তোমার শেষের বেলায় ডালটা করে নিলেই তখন ধরো রান্না বাড়ি ছুটি হয়ে যাবে। তো আগে ভাজাটা করে নিই। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে, আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইলো আমার আমার দিক থেকে। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো শেয়ার করো, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তো তোমরা এইভাবেই আমাকে কমেন্ট করো, আমার পাশে থেকো। তো এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আর ধরো তো তারপরে যে দেখো আমার রান্না ভাজাটাকে আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে তারপরে যে ভালো করে তোমার লবণ হলুদ দিলাম, এর মধ্যে আর কিছুই দেয়নি, আর লঙ্কা দিয়েছি। তো তারপরে যে লাল লাল করে ভেজে নিয়ে পোস্ত দিয়ে দিলাম। তো পোস্ত দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। তো নামিয়ে নিই, তারপরে আবার ডাল ধরো ডাল করার আছে, তো ডালটাকেও করব। তো এই যে দেখো ভাজাটা হয়ে গেল, তো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে যে ডালটাকে তোমার একটু তেলে দিয়ে দিলাম। তো এই যে হয়ে গেল, তো ফুটে গেলেই নামিয়ে নিব। তো তারপরে যে রান্না করে এখনও খাওয়া হয়নি, তো বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে। তো ওই যে ছাদে চলে এসেছে। তো এগুলো হচ্ছে যে এর আগের ভিডিওতে দেখেছো যে লাফার জমির পাটকুটি। তো এই পাটকুটিগুলো তোমার বাড়িতে নেওয়া নিয়ে এসেছি, দেখতে পেয়েছো মাথায় করে বয়ে নিয়ে এসেছি। তো এগুলো আবার তোমার কাজে লাগাবে। তো ধরো বড়মশাই তো সবজি চাষ করে, তো তোমার মাঠের মধ্যে ধরো বরবটি লাগিয়েছে। তো এই পাটকুটিগুলোকে তোমার এই যে আমাকে একটা ওর হাতের মাপের মেপে দিয়েছে যে এটার মাপের তুমি ভেঙে ভেঙে রাখো। তো বললো যে চলো একটু ভেঙে দিবে, তাহলে তাড়াতাড়ি হবে। আর এগুলোকে ধরো আবার তোমার জমির মধ্যে ধরো পুঁতবে। তো এগুলো প্রত্যেক ধরো গাছের গোড়ায় গোড়ায় পুঁতে দিবে, তাহলে ধরো গাছগুলো সাপোর্ট পাবে, সাপোর্ট পেয়ে উপরের দিকে উঠবে। তো তারপরে বড় হয়ে গেলে তারপরে আবার মাচা দেবে। ওকে বেছে টেছে দিলাম, ভেঙে দিলাম, বেছে ভালো করে ভেঙে দিলাম। তো ধরো মাঠে চলে গেছে। তো তারপরে এই যে দেখো চলে আসলাম, এগুলো হচ্ছে গম। তো গমগুলোকে তোমার এই যে ঝেড়ে দিচ্ছি। তো এগুলোকে ধরো ময়দা করব, তার জন্যে তো একটু ঝেড়ে ভালো করে বেছে নিচ্ছি। তো তোমরা দেখেছো যে আমি ভিডিওতে এই গমগুলোকে ধুয়েছি, তো ধুয়ে তোমার রেখে দিয়েছি। তো এগুলো হচ্ছে নতুন গম, তো এখনও খাওয়া হয়নি। তো এই যে আজকে ঝাড়ছি, তো ময়দা করে নিয়ে আসবে, তারপরে তোমার নতুন গমের তোমার রুটি খাওয়া শুরু করব ময়দার। তো তোমার ধুয়েছি, তো গম ধুয়েই ছুটি না, তো গম ভালো করে ধুয়ে শুকিয়ে প্যাকেট করে রেখে দিয়েছি। তো তার থেকে তোমার কিছুটা বের করে দিয়েছে বড়মশাই। তো সেটাকে ধরো যে ভালো করে ঝেড়ে তোমার বেছে নিচ্ছি। তো বেছে নিয়ে তারপরে তোমার গমগুলোকে ধরো পেশাইতে দেবো। তো আগে ঝাড়া বাছা করে নিই, তো তারপরে তোমার নিয়ে যাবে আবার ধরো ওই যে কলে পেশাতে। তো তারপরে যে বিকেলকার সমস্ত কাজ করে নিয়েছি, করে নিয়ে তারপরে যে এখন হচ্ছে সন্ধে। তো সন্ধেবেলায় মেয়ে বলল যে মা যে পেঁয়াজ পকোড়া খাবো। তো এগুলো হচ্ছে যে পেঁয়াজ পকোড়া করছি। তো এর মধ্যে লঙ্কা দিয়েছি, আর হচ্ছে কি যে তোমার হলুদ লবণ দিয়েছি, আর তোমার একটু বেসন দিয়েছি, বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো তারপরে যে দেখতেই পাচ্ছ যে কয়েকটা করে নিচ্ছি পেঁয়াজ পকোড়া। তো এগুলোকে করে দিয়েছি। তো সন্ধ্যাবেলা ধরো মুড়ি খাবে, তো তার জন্য বলছে যে মা করে দাও। তো কয়েকদিন থেকেই বলছে যে মা পেঁয়াজ পকোড়া করো, পেঁয়াজ পকোড়া করো। তো করার সময় হচ্ছে না। তো আজকে সময় নিয়ে চলে আসলাম করতে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।